আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাত। আলহামদুলিল্লাহ ওসলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বাদ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানিয়ে শুরু করছি মাহে রমজানের এই বরকতময় সময় সুপার ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত রমজানের আলোতে। আমরা আজকে এই আয়োজনে যে সম্পর্কে জানার চেষ্টা করব তা হচ্ছে আল্লাহ তাআলা যে রমজান আমাদেরকে দান করেছেন, যে রমজান মাসের ইবাদত আমাদের উপর ফরজ করেছেন, সিয়াম সাধনা করতে বলেছেন, এই রমজান মাসের ফজিলত কি এবং তার মর্যাদা কি আমি কয়েকটি হাদিস এবং কোরআনের আলোকে আপনাদেরকে জানাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা এই জন্য যে যাতে করে আমরা অনুভব করতে পারি, আমরা যেন বুঝতে পারি কোন মাসে আমরা অবতীর্ণ হয়েছি, আল্লাহ তাআলা কোন মাস পর্যন্ত আমাদেরকে হায়াত দিয়ে আমাদের ধন্য করেছেন। সুবহানাল্লাহ। এটা এমন একটি মাস যে মাস সম্পর্কে এর আগেও আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছেন, সিয়ামকে ফরজ করেছেন যেভাবে তোমাদের আগে যারা এসছেন তাদের উপর ফরজ করেছিলেন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তো রমজানের একটা ফজিলত আমরা এটা বলতে পারি যে রমজান এসে আমাদের জীবনটাকে আমরা যেন মুত্তাকি হতে পারি, যেটা আল্লাহ তাআলা কোরআনের কারীমের বিভিন্ন জায়গায় বলেছেন, যেমন হুদাল্লিল মুত্তাকিন সূরা বাকারার একেবারে শুরুতেই বলেছেন যে এই কোরআন আল্লাহ নাজিল করেছেন মুত্তাকিনদের জন্য। কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে যারা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করবেন এবং সালাত কায়েম করবেন, আল্লাহর দেয়া রিজিক থেকে খরচ করবেন। তো অর্থাৎ মুত্তাকি হতে গেলে তার যে গুণে গুণান্বিত হতে হয়, মুত্তাকি হওয়ার জন্য যে গুণ অর্জন করতে হয়, হৃদয়ের গভীর থেকে যা অনুভব করতে হয়, এই বিষয়গুলো আমাদেরকে শিক্ষা দিচ্ছে রমজান। তো রমজানের ফজিলতের ব্যাপারে এটা হলো একটা গুরুত্বপূর্ণ বিষয় যে রমজান আমাদেরকে মুত্তাকি হতে শেখায়। এবং পাশাপাশি আরেকটি বিষয় এখন আমি আপনাদেরকে বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে যদি আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি যে কোন মাসটি আমরা পেয়েছি এবং এই মাসের মর্যাদা কত বেশি, এই মাসের মাহাত্ম্য কি, এই মাসে আপনি যে সিয়াম সাধনা করছেন এটার পুরস্কারই বা কি। আসুন একটা হাদিস আমরা শুনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যেটা আমরা অনেকেই শুনেছি, আজকে আবার জানবো। قال الله تعالى হাদিসে কুদসি, কুল্লু আমাল ইবনি আদম লাহু ইল্লা সিয়াম। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে প্রত্যেক বনি আদম যা আমল করে, যা ভালো কাজ করে, এটা তার জন্য একটা প্রতিদান থাকে। আমি আপনি যা করব, যা ভালো কাজ করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কেউ যদি কল্যাণকর কোনো কিছু করে যাররা পরিমাণ, সেটাও সে পাবে। তো ভালো করলেও পাবে, মন্দ করলেও পাবে। তো মূল ব্যাপারটা হলো যে আমরা যদি ভালো কাজ করি অবশ্যই এটার প্রতিদান থাকবে, কিন্তু ইল্লা সিয়াম, সিয়াম ব্যতীত, রোজা ব্যতীত। কেন? রোজার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, যে এই রোজা আমার বান্দা আমার জন্য রেখেছে। সুবহানাল্লাহ। আমাদের অনেক ইবাদতের ক্ষেত্রে আমরা দেখি যে আমি যদি সেই ইবাদত পালন করি, আমার আশেপাশে যারা আছেন অনেকেই বুঝতে পারেন, জানতে পারেন, দেখতে পারেন যে আমি সেই ইবাদতটা করছি। আপনি নামাজ পড়ছেন, আপনার নামাজটা দেখা যাচ্ছে। আপনি যাকাত দিচ্ছেন, আপনি সাদাকা করছেন, আপনার যাকাত সাদাকা দেখা যাচ্ছে। আপনি হজ অথবা ওমরা করছেন, এটা দেখা যাচ্ছে। কিন্তু আপনি সিয়াম সাধনা করছেন, আপনি রোজা রেখেছেন, এটা দেখা যায় না। আপনি যদি কাউকে না বলেন তাহলে এটা কেউ জানবে না যে আপনি আসলে সারাদিন না খেয়ে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই বান্দার এই ইবাদতের মধ্যে লোক দেখানো কোনো বিষয় নেই। পৃথিবীর কেউ জানতেও পারে না, একমাত্র বান্দা জানে আর আমি জানি। যেহেতু এই রোজাটা সে আমার জন্য রেখেছে, আস-সাওমু লি, যেহেতু সে আমার জন্য রোজা রেখেছে, ওয়া আনা আজজি বিহি, সুতরাং এর প্রতিদান আমি নিজ হাতে দেব। সুবহানাল্লাহ। এই যে বিষয়টা আমরা যদি একটু চিন্তা করে দেখি যে এই মাসের মাহাত্ম্য, এই মাসের মর্যাদা বা এই মাসের রমজানের ইবাদতের মর্যাদা কি। আমি আপনি অনেক ইবাদত করি, প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে পুরস্কারের কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু
রমজানের ব্যাপারে, অর্থাৎ রমজানের রোজার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, এটা যেহেতু বান্দা আমার জন্য রাখছে, আমি নিজেই তার পুরস্কার দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা অনেক সময় বড়দের কাছে যখন কিছু বলি, তখন আমি বলি না যে আমার এই দরকার। তখন বলি যে আপনি যেটা ভালো মনে করেন। কারণ আমার জানা আছে, আমি যদি তার কাছে বলি যে আপনি যেটা ভালো মনে করেন বা তাকে যদি আমি দায়িত্ব দিয়ে দেই, তাহলে তিনি তার মান এবং শান মোতাবেক যেটা দিবেন সেটা আমার চাওয়ার চাইতে অনেক বেশি। আর সেটা যদি আমাদের মহান মালিকের পক্ষ থেকে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হয়, তিনি নিজেই বলেছেন, আমি নিজেই দিব। পৃথিবীর এত প্রাণ আর প্রাণী আমরা দেখি, তার মধ্যে মানুষের কথা যদি বলি, যে কত মানুষ অবাধ্য জীবনযাপন করছে। আমরাও আল্লাহ তাআলার কত হুকুম আহকাম পালন করতে পারছি না। পৃথিবীর কত মানুষ তার জীবন চলে গেল, ৮০-৯০ বছর হায়াত পাওয়ার পরেও সে একবারের জন্য সে আল্লাহ বলে ডাকেনি। কিন্তু আল্লাহ তাআলা তাকে অক্সিজেনের কোনো কমতি রাখেননি। আলো বাতাস পানি থেকে তাকে বঞ্চিত করেননি। আল্লাহ রাব্বুল আলামিনের যত নিয়ামত আছে, সমস্ত নিয়ামত তাকে ভোগ করার সুযোগ দিয়েছেন। তো সেই মহান রব্বুল আলামিন তার নাফরমানি করা সত্ত্বেও কোনো বান্দার ক্ষেত্রে যদি তিনি এত কিছু দিতে পারেন, তার নিয়ামতের সাগরে তাকে ভাসাতে পারেন, তার নিয়ামতের সাগরে যদি তাকে এইভাবে ছেড়ে দিতে পারেন, তাহলে সেই মহান রব্বুল আলামিন যদি কোনো একটা ইবাদতের ক্ষেত্রে বান্দাকে বলেন যে, বান্দা এই ইবাদত তুমি আমার জন্য করেছো, সুতরাং এর পুরস্কার আমি নিজে দেব, তাহলে এটা কি হতে পারে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কল্পনাও করা যায় না, আমরা চিন্তাও করতে পারবো না, আমাদের ভাবনার মধ্যে আসবে না। সবাই মিলে যদি এই ভাবনাগুলোকে একত্রিত করি, তারপরেও আমরা কেউ আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি আমাদেরকে যা পুরস্কার দেবেন, সেই পুরস্কারের ধারের কাছে আমাদের চিন্তা ভাবনা যেতে পারবে না। প্রিয় দর্শক, এই কথাটা আমি এজন্য বলছি, দেখুন আমাদের জীবনে এমন অনেকেই আছেন যারা আজকে মাটির নিচে চলে গেছেন। তারা হাজারো আফসোস করলে তাদের জীবনে এভাবে আর রমজান আসবে না। তারা হয়তো আফসোস করছেন, কিন্তু এর চেয়ে বড় আফসোসের বিষয় হলো আমাদের জন্য, যাদেরকে আল্লাহ তাআলা হায়াত দিয়ে বাঁচিয়ে রেখেছেন, অথচ রমজান পেয়েও রমজানের কদর আমরা করতে পারছি না। আমাদের কি হবে? এখনো এমন অনেক ভাই আর বোনেরা আছেন যারা এই রমজান পাওয়ার পরেও তাদের মাঝে হয়তো কোনো বোধোদয় হচ্ছে না। তারা ভাবতেই পারছেন না, তারা বুঝতেই পারছেন না আল্লাহ তাআলার পক্ষ থেকে কি এমন উপহার তারা পেয়েছেন, অথচ সেটাকে তারা গ্রাহ্য করছেন না। তাই আসুন আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা তৌফিক কামনা করি। আল্লাহ তাআলার কাছে খুব বেশি করে দোয়া করি, রব্বুল আলামিন যে রমাদান আপনি আমাদেরকে দিয়েছেন, যে রমাদানের পুরস্কার আপনি বলেছেন যে আপনার নিজ হাতে বা আপনি আমাদেরকে দেবেন, সে রমাদানকে কদর করার তৌফিক আপনি আমাদেরকে দান করুন। আমরা যারা ভাবি, আমরা যারা বলার চেষ্টা করি, অসুবিধা নেই, আগামীকাল থেকে আমি ইবাদত পূর্ণভাবে করার চেষ্টা করব। আমাদের জীবনে কিন্তু আগামীকাল আসবে না। যারা আমরা বলি আগামীকাল করব, ওই আগামীকাল আমাদের জীবনে কোনোদিন আসবে না। সুতরাং আগামীকাল নয়, আসুন এখন থেকেই পরিবর্তনের চেষ্টা করি, এখন থেকেই জীবনটাকে বদলাবার চেষ্টা করি। আগের জীবনে যা ছিলাম তাই বাদ দিই, নতুন করে আমরা শপথ নিই রমজানকে কেন্দ্র করে আমরা আমাদের জীবনটাকে সাজাবো, গোছাবো এবং একজন মুত্তাকি যেভাবে জীবনযাপন করে সেইভাবে আমরা জীবনযাপন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। এই প্রত্যাশায় প্রিয় দর্শক, আপনাদেরকে আজকের মতন ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আগামীকাল যে ব্যাপারে বলার চেষ্টা করব তা হলো যে রমজানে বেশি বেশি করে সৎ কাজ করলে আমাদের উপকার কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।